আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখব হেডিংস এবং কমেন্টস। চলুন শুরু করা যাক। সো আগের মতোই আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিব। দেন আমরা ক্লাস নাম্বার আজকে দিয়ে দিব। সো হচ্ছে আমরা ক্লাস 6 আমাদের হচ্ছে আজকে। সো ক্লাস 6 এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো আজকে আমরা heading.html দিয়ে দিলাম। প্রথমেই HTML লেখার জন্য যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা নিয়ে আসবো। সেটার জন্য আমরা এক্সক্লামেটরি সাইন নিব কিবোর্ড থেকে। দেন আমরা এন্টার প্রেস করে দেব। তাহলে আমরা অটোমেটিকলি আমাদের স্ট্রাকচারটা চলে আসবে। এটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। তো আমরা এখানে টাইটেল দিতে পারি। সো আমরা টাইটেল দিলাম হচ্ছে হেডিং। সো এখন যদি আমরা প্রিভিউ দেখি, লাইভ প্রিভিউতে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে হেডিং চলে আসছে। সো আমরা এটাকে রাইট সাইডে রাখি এবং এটাকে আমরা লেফট সাইডে রাখি। তো রিসাইজ করে নিচ্ছি। সো HTML এ 6 ধরনের হেডিং রয়েছে। আমরা যদি একটু দেখি H1 যদি নেই তাহলে হচ্ছে দিস ইজ হেডিং 1। আমরা দেখতে পাচ্ছি H1 অনেক বোল্ড হেডিং। দেন আমরা আসি H2 তে। H2 লিখে যদি আমরা এন্টার প্রেস করি, আচ্ছা লিখছি হচ্ছে দিস ইজ হেডিং নাম্বার 2। সো এটা দেখা যাচ্ছে H2 থেকে একটু ছোট। আচ্ছা দেন আমরা নিচ্ছি H3, দিস ইজ হেডিং নাম্বার হচ্ছে আমাদের 3। সো এটা আর একটু ছোট। তো H1, H2, H3 এভাবে H6 পর্যন্ত আমরা হেডিং নিতে পারি। H1 হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তার থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে H2, H2 থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে H3। সো অ্যাকচুয়ালি আমরা যে হেডিং গুলো লিখছি এগুলো শুধুমাত্র টেক্সট বড় করার জন্য বা মোটা করার জন্য নয়, এটি হচ্ছে আমরা যদি ইউজ করি তাহলে সার্চ ইঞ্জিন আসলে ইন্ডেক্স করতে পারবে কোনটা বেশি ইম্পর্টেন্ট কন্টেন্ট এবং কোনটা বেশি কম ইম্পর্টেন্ট কন্টেন্ট। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এটা একটু ইম্পর্টেন্ট। সো শুধুমাত্র বড় করার জন্যই আমরা হেডিং ইউজ করব না, আমরা হেডিং ইউজ করব যাতে করে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে পারে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো। দেন আমরা আসি H5, this is heading number 5 and this is heading number 6. সো এখানে আমরা দেখতে পাচ্ছি H6 হেডিং হচ্ছে সবথেকে ছোট এবং H1 হচ্ছে সবথেকে বড়। দেন আমরা যদি একটা হরাইজন্টাল লাইন দেই, আমরা শিখেছিলাম একটা হরাইজন্টাল লাইন দেয়া যায়, সেটা হচ্ছে HR ট্যাগ। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে HR ট্যাগ এখানে নিচে চলে আসছে হরাইজন্টাল। আচ্ছা তো যদি আমরা একটা কমেন্ট করি তো সেটা কিভাবে করব? কমেন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল ধরে যদি আমরা স্ল্যাশ প্রেস করি তাহলে কমেন্টের একটা অপশন চলে আসবে। এখানে যদি আমরা কিছু একটা লিখি, দিস ইজ এ কমেন্ট। তো কমেন্ট আসলে আমাদের HTML পেজের মধ্যে দেখাবে না, আমাদের আসলে ওয়েব পেজে দেখাবে না। কমেন্ট গুলো আসলে আমরা আমাদের কোডে দেখতে পারবো। সাপোজ আমরা কোডে যদি কোনো একটা ইম্পর্টেন্ট কিছু লিখে রাখি, সেটা আমরা কমেন্টের মাধ্যমে লিখে রাখতে পারবো আমাদের সুবিধার জন্য। সাপোজ আমরা কোডগুলো এখানে যদি লিখে রাখি যে আমাদের এখানে কমেন্ট করে লিখে দিচ্ছি হেডিং ট্যাগ। সো কমেন্ট আমরা যেগুলো লিখবো সেগুলো হচ্ছে আমাদের পেজে শো করবে না, বাট আমরা আমাদের প্রয়োজন বোধে অনেক কিছু কমেন্ট করে লিখতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সাপোজ H1 যে হেডিংটা আছে তো এইটা আমাদের আপাতত দরকার নাই। সাপোজ আমরা চাচ্ছি না যে এটা থাক, সো আমরা এটা মুছে দিতে চাচ্ছি। আবার পরবর্তীতে যদি কাজে লাগে সেজন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে স্ল্যাশ যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের এটা কমেন্ট হয়ে যাবে। এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের রাইট সাইডে আমাদের H1 ট্যাগটা নেই, কারণ আমরা এটাকে কমেন্ট করে দিয়েছি। এবং যখন আমাদের প্রয়োজন হবে আবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে যদি স্ল্যাশ প্রেস করি তাহলে আবার এটা ফিরে আসবে এবং এখানে দেখতে পাচ্ছি যে হেডিং 1টা আমাদের চলে আসছে। তো এভাবে আমরা কমেন্ট ইউজ করতে পারি। সো আপনারা যদি চান কমেন্ট হচ্ছে আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন এভাবে সাইন দিয়ে। সো দিস ইজ কমেন্ট, এখানে এভাবে আপনারা দিতে পারেন। এখানে একটা মনে রাখতে হবে যে এখানে একটা এক্সক্লামেটরি সাইন হবে, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।